আসসালামু আলাইকুম। শুরুতেই একটা কাজ করতে হবে। ১ কেজি মুরগির মাংস ছোট ছোট টুকরা করে নেয়া। এর মধ্যে ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ চা চামচ মরিচের গুঁড়া এবং ১ চা চামচ হলুদের গুঁড়া সাথে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। এরপর পছন্দ মতো কিছু আলু, অবশ্যই ছোট আলু, সাথে ছোট ছোট টুকরা করা ফুলকপি নিয়ে এর মধ্যেও হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে। আধা ঘন্টা পর একটা কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে তার মধ্যে মুরগির মাংসগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা হাই হিটে রেখে এই মাংসগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে আলাদা করে রাখতে হবে। এবার একই তেলে প্রথমে ফুলকপিগুলো ভেজে নিব। এই ফুলকপি কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না, অর্থাৎ হাই হিটে ২ মিনিটের মতো ভেজে নিলেই হবে। ফুলকপি তুলে নিয়ে এরপর এর মধ্যে আলুগুলো দিয়ে দিব এবং এগুলোকে একটু সময় নিয়ে ভাজবো যেন মোটামুটি ৭০ ভাগ সেদ্ধ হয়ে যায়। আর এই ভাজাভাজির কাজ শেষে চলে যাব রান্নায়। একটা প্যানের মধ্যে সরিষার তেল নিয়ে নিব ৩০০ ml মতো। এরপর ৩-৪টা তেজপাতা সাথে কিছু গোটা গরম মশলা অ্যাড করব, যার মধ্যে কালো গোলমরিচও রয়েছে। গরম মশলা একটু ভেজে নিয়ে এরপর এর মধ্যে প্রায় ২ মুঠ পেঁয়াজ কুচি অ্যাড করব। এই পেঁয়াজগুলো কিন্তু ভেজে বাদামি করব না, নরম হয়ে গেলেই হয়ে যাবে। এরপর এর মধ্যে আরও ১ টেবিল চামচ আদা বাটা এবং ১ টেবিল চামচ রসুন বাটা অ্যাড করব। এই মশলাগুলো একটু ভেজে নিয়ে তারপর অ্যাড করব ঝালের জন্য পছন্দ মতো মরিচের গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং ১ চা চামচ জিরার গুঁড়া। এবার এই সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষানোর জন্য অবশ্যই পানি ব্যবহার করব। মশলা যখন কষানো হচ্ছে এই ফাঁকে রান্নার চালটাকে রেডি করব। ভুনা খিচুড়ি ঝরঝরা করে রান্না করার জন্য অবশ্যই একটা ভালো চাল নিতে হবে। আর বরাবরের মতো আজকে আমি এসিআই পিওরের চিনি গুঁড়া সুগন্ধি চাল ব্যবহার করব। ১ কেজি চাল খুব ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরা দিয়ে কষানো মশলায় দিয়ে দিব। আজকে ২টা ডাল ব্যবহার করব, একটা হচ্ছে মসুর ডাল আর একটা হচ্ছে মুগ ডাল। দুটাই ১০০ গ্রাম করে রয়েছে। আর মুগ ডাল ভেজে তারপর আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই সব কিছু তেলের মধ্যে একটু ভেজে নিব। ভাজা শেষ হয়ে গেলে এবার অ্যাড করব ভেজে রাখা মুরগির মাংসগুলো। চালের সাথে কিছুক্ষণ ভেজে এরপর এর মধ্যে অ্যাড করব গরম পানি। চাল এবং ডাল মিলিয়ে আমার হয়েছিল ১ কেজি ২০০ গ্রাম। আর পানিটা সেই হিসেবে ১.৫ গুণ ব্যবহার করব, অর্থাৎ এখানে চালের জন্য ১.৫ লিটার আর ২০০ গ্রাম ডালের জন্য ৩০০ ml পানি অ্যাড করছি। বেশ কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো লবণ অ্যাড করব। এরপর পানিটা যখন টেনে আসতে শুরু করবে ওই অবস্থায় এসে এর মধ্যে ভেজে রাখা আলু এবং ফুলকপি দিয়ে দিব। সাথে অ্যাড করব ১ বাটি শিম এবং ১ বাটি গাজর। এই দুটো জিনিস একটু মোটা করে কুচি করে নেওয়া। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে প্রায় ৫০ গ্রামের মতো ঘি অ্যাড করব। আর কোনো কিছু অ্যাড করার নেই, অনেক কিছু দিয়েছি। এবার শুধু পানিটা টানিয়ে নিয়ে এটাকে দমে রেখে দিব। আর দমটা যখন ফুরাবে তখন ঢাকনাটা খুললেই নাকে যে ঘ্রাণটা এসে লাগবে, তখনই দেখবেন খাওয়ার জন্য মনটা যেন কেমন করছে। সাথে শুধু একটু টক আচারের তেল নিয়ে নিন। এরকম একটা ভুনা খিচুড়ি দিয়ে অনায়াসে আপনারা চাইলে অতিথি আপ্যায়ন করতে পারবেন এবং সবাই আনন্দ নিয়ে খাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।